সালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ একটি জরুরি বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করার জন্য ভিডিওটি বানাচ্ছি। আপনারা এসব জরুরি বিষয় জানার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ইনশাল্লাহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। গতকালকে আসিফ মাহমুদ চিলড্রেন উপদেষ্টা তিনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন, যেখানে উল্লেখ করেছেন যে ভারতের সাথে 10টি চুক্তি বাতিল করা হয়েছে। তো আজ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বিবিসি চ্যানেলকে বিবৃতি দিয়ে বলেছেন যে এটা সঠিক নয়, এটা ভুয়া নিউজ, ওনার ব্যক্তিগত মতামত উনি পোস্ট করেছেন। তো এখন বিষয়টা হচ্ছে, আমাদের কাছে যে তথ্য দেওয়া হয় উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে, তো এর মধ্যে ভুয়া নিউজ অনেক থাকে। যেহেতু একজন উপদেষ্টা পোস্ট করেছেন, আরেকজন উপদেষ্টা বলেছেন যে এটা ভুয়া। তো আমরা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের জনগণ একটি অনিশ্চয়তার মধ্যে ভুগতেছি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ আজও কি আমাদের আছে না আমেরিকার দাসত্বতে পুরো আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই আমাদের যে চট্টগ্রাম বন্দর, যেটা এতদিন বাংলাদেশের লোক দ্বারা, গভর্নমেন্টের লোক দ্বারা নিয়ন্ত্রিত হতো, সেটা এখন বিদেশি সংস্থাকে দিয়ে দেওয়া হচ্ছে মেনটেনের জন্য। আমাদের এয়ারপোর্ট বিদেশি সংস্থাকে দিয়ে দেওয়া হচ্ছে। এর মানে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা, যেটা থেকে বাংলাদেশের অর্থনীতির বড় একটা অর্থ উপার্জন হয়, সেই জায়গাগুলো, ইপিজেডগুলোকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তারপর আমাদের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে আমি যদি সাদা চামড়ার লোকদের কথা মেনে নেই, তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো, যতদিন আমি বেঁচে আছি, কিন্তু আমি শেখের বেটি, আমি দেশ বিক্রি করব না। তো আজকে যে মনে হচ্ছে এই কথাগুলো সত্য হচ্ছে। যেরকম সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু পর্যটন যাওয়া বন্ধ করে দিয়েছে। তো সেন্ট মার্টিন দ্বীপের লোকজনরা হিরিক লেগে গেছে, জায়গা বিক্রি করার জন্য তারা বিভিন্ন এলাকাতে শিফট হয়ে যাচ্ছে। কারণ ওই দ্বীপে কোনো ইনকাম সোর্সের সিস্টেম নেই, মানুষজন অনাহারে ভুগতেছে, আরও বিভিন্ন সমস্যার কারণে তারা ওখান থেকে চলে যাচ্ছে। তো এর মানে হচ্ছে যে আমেরিকার কাছে সম্ভবত সেন্ট মার্টিন দ্বীপ দেওয়ার জন্য একটি চুক্তি অলরেডি উপদেষ্টা স্বাক্ষর করে ফেলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি আসলে বাংলাদেশকে কবর দেওয়ার জন্য এসেছেন, বাংলাদেশের মানুষকে উদ্ধার করার জন্য নয়। তিনি একটা সুষ্ঠু সুন্দর রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছেন। এরকম সুন্দর ভালো নিউজ পেতে আমাকে সাবস্ক্রাইব করুন।